রাধে রাধে বন্ধুরা, আজকে একটা সুস্বাদু একটা রেসিপি দেখাবো। কাঁচা কলা বড়া দিয়ে তরকারি অনেক ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কাঁচা কলাটা আগে সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে তিন চার সিটি দিয়েছি। এখন এটা সিদ্ধ করা হয়ে গেছে। বাকলিগুলো ভালো করে খুলে নিব। অনেক গরম ছিল, একটু গরম থাকা একটু কমেই নিয়েছি, তবে একটু গরমেই আছে এখনও। তো ভালো করে চেটকা মেখেছি, মানে ভালো করে। তারপর চালের গুঁড়োর সাথে মাখবো ভালো করে। চালের গুঁড়ো বেশি দিতে লাগবে না, অল্প দিব, যেন বড়াটা আটকে রাখে, যেন ভালো হয় ভাজতে। সাথে লবণ আর হলুদ দিব, একদম পুরোপুরি নিরামিষ। লবণ হলুদ দিয়ে মাখবো। কাঁচা কলা আর চালের গুঁড়ো অল্প সামান্য দিয়ে ভালো করে মেখে নিব। আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমারও খুব ভালো লাগে এটা রেসিপিটা। আজকে চোকাতে বানাবো। তো চোকা জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াইতে ঢেলে দিচ্ছি, এখন গরম হয়ে যাবে। আস্তে আস্তে বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নিব। আমার যে কোনো বড়ার তরকারি অনেক পছন্দ। কাঁচা কলার বড়ার তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে। এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা লাল লাল হয়ে গেছে। এখন নামাবো বড়াগুলো। ভাজা হয়ে গেছে, নামাবো। এক এক করে সব বড়াগুলো ভেজে নিয়েছি। অনেকগুলো বড়া হয়েছে, এই দেখো অনেকগুলো হয়েছে। এখন ওই তেলে আরেকটু তেল ঢেলে দিব। আর পাঁচফোড়ন সম্বাদ দিব, আর দুটো তেজপাতা। এই কাঁচা কলা বড়াটা খুব ভালো লাগে রেসিপিটা, খেতে খুব টেস্টি হয়। আর আলুটা আগে একটু ভেজে নিব ভালো করে। নুন দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। হলুদ আর নুন সাথে ভালো করে ভেজে নিব আলুটা। আলুটা লাল লাল হয়ে গেছে। এখন মরিচের পেস্টটা আগে দিব। কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কার পেস্ট আর জিরা ধনিয়ার পেস্ট, এর সাথে ভালো করে ভেজে নিব। এখানে কাঁচা লঙ্কার টমেটো পেস্টটা ঢেলে দিব। এটার সাথে সবগুলো মশলা ভালো করে ভেজে নিব আলুর সাথে। তো ভাজা হয়ে গেছে, এখন জল ঢালবো। জল ঢেলে একটু নাড়াচাড়া করব। 2 মিনিট মতন ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে উঠাবো, আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা কলা বড়াগুলো ঢেলে দিব। আলুটা সিদ্ধ হওয়ার পরে বড়াগুলো ঢাললে ভালো হয়। বড়াগুলো ঢেলে বেশি সিদ্ধ করতে নেই, একটু পরে নামিয়ে দিতে হবে, নাহলে বড়াগুলো নরম হয়ে যাবে।
আমার এখন হয়ে গেছে। আর গরম মশলাটা এখন ঢেলে দিব। এলাচি, লং, দারচিনি পাটাতে পিষে রেখেছি, এটা এখন ঢেলে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব। হয়ে গেছে, এই দেখো বাটিতে নামাচ্ছি। খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর হয়েছে বড়াগুলো, খেতে অপূর্ব লাগে। তোমরা এভাবে খাওনি কি বলবে কমেন্ট করে। অনেক টেস্টি লাগে। আমার বড়া বলতে জিনিস তরকারিটা খুব ভালো লাগে। ডালের বড়া, কাঁচা কলা দিয়ে, যে কোনো বড়া দিয়ে খুব ভালো লাগে। তোমরা এভাবে বানিয়ে খাবে, আমি আশা করি সবার ভালো লাগবে এভাবে বানিয়ে খেলে। ধন্যবাদ তোমরা দেখার জন্য। ভালো থেকো।